বান্ধব আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর অসহায় আপুকে নিয়ে আসছি। তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না, ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন না? নাম কি আপনার? আয়েশা। আয়শা। হ্যাঁ। আয়শা সিদ্দিকা। পরিবারে আছে কে কে আয়শার? আমার আম্মু আছে হুম। আর আমরা দুইটা বোন। আপনার দুই বোন আর আম্মু আছে। হ্যাঁ। বাবা নেই? বাবা মারা গেছে। মারাই গেছে? আহা, কষ্টের জীবন। কোন জায়গায় থাকেন দুই বোন মাকে নিয়ে? থাকেন কোন জায়গায়? আমি থাকি ইয়াতে মানিকগঞ্জ। মানিকগঞ্জ? হ্যাঁ। আচ্ছা, পড়াশোনা করছেন একটু? হ্যাঁ, অল্প। গ্রামে বাড়িঘর আছে? গ্রাম বলতে বাড়ি ঘর নাই, জায়গা আছে। আমার আব্বু ব্লাড ক্যান্সারে মারা গেছিল, হুম। সেজন্য সম্পূর্ণ কিছু বিক্রি করে দিতে হয়েছে। আহা, কষ্টের জীবন। মানে বাবাও গেল, সম্পত্তিও গেল। হ্যাঁ। আচ্ছা, তো এখন এই যে প্রতিবেদনে আসা হয়েছে কি জন্য? প্রতিবেদনে আসা হয়েছে, আগে আমার আম্মু সুস্থ ছিল, কাজকর্ম করে চলতে পারছে, খাওয়াইতে হুম। পারছে। হুম। এখন আমার আম্মু বর্তমানে অসুস্থ, তা হ্যাঁ, আম্মু কাজ করতে পারে না, এখন আমি কাজ করি। আপনি কাজ করেন? হ্যাঁ। ছোট বোন আছে একটা না? হ্যাঁ, ছোট বোন। কি করেন আপনি, কি কাজ? আমি হুম? পার্লারে কাজ করি। সুন্দর কাজ কাম করেন তো। পার্লারে কাজ করলে নিজে তো একটু সাজুগুজু করতে পারতেন, করলেন না কেন? আমাদের সাজুগুজু করা বারণ, কেন? কারণ আমরা বউ সাজাইতে পারি, নিজেরা সাজতে পারি না। মানে সাজানোর শখ আছে কিন্তু সাজার শখ নাই না? হুম। প্রতিবেদন আসে কি ভালো হয়েছে? হুম। চাকরি বাকরি করতে গেলে তো আপনার কাগজপাতি লাগে, এখনো কাগজপাতি হয়নি, সেজন্য করতে পারিনি। কাগজপাতি বলতে কি ধরনের কাগজ লাগে? আপনার আইডি কার্ড লাগে, জন্ম নিবন্ধনের ফটোকপি লাগে। ও, এগুলো হয় নাই? না, এখনো হয় নাই। বয়স কত? হুম। বয়স কত বলেন? 19। 19? মানে এগুলো হয়েছে, হয় নাই বলতে করতে দিছেন, এখন হাতে পান নাই? এখনো হাতে আসে নাই। বুঝতে পারছি। তো বিয়ার বয়স হতে পারে হয়ে গেছে 1 বছর বেশি। বিয়ে বছর নেই কেন? বিয়ে বছর নেই কেন? আমাদের মতো গরিবের কপালে বিয়ে নাই, কারণ বিয়ে করতে আসলে যৌতুক চায়, সেটা আপ- তার আমার আম্মা দিতে পারে না। আপনি অনেক সুন্দর মানুষ, এই যে উঁচা লম্বা একটা মেয়ে। আপনার মানিকগঞ্জে তো কত প্রবাসী আছে, উঁচা লম্বা সুন্দর একটা মেয়ে খুঁজে বিয়ের জন্য। তারা কি আপনাকে চোখে দেখে না, নাকি অবস্থা ভালো না দেখে আসে না? অবস্থা ভালো না দেখেই আসে না, কারণ ওরা তো প্রবাসে থাকে, ভালো ফ্যামিলি খুঁজে। অবশ্যই একটু মনে করেন সচ্ছল মিলিয়ে ওরা খুঁজে, কারণ একটা মেয়ে নিবে, তার শ্বশুর বাড়িতে 2-1 দিন থাকবে, ওইরকম একটা অবস্থা দেখে তারা বিয়ে করে। কিন্তু অনেকে আছে কিচ্ছু খোঁজে না, ভালো একটা মেয়ে চায়, ঠিক আছে, হ্যাঁ। তারা আরো করে দেয়। শ্বশুর বাড়ির একটু অবস্থা খারাপ, আমরা একটু করে দিই, সহযোগিতা আর কি। সহযোগিতা করলে তার কমে না। দেখা গেছে একজন মানুষ 20-50 হাজার টাকা দিয়ে একটা ছোট মোটো করে কিছু করে দিলে আর কি। যাই হোক, যে কইরা দেয় সেটা তার ব্যাপার। এখন হচ্ছে আপনার সাথে যোগাযোগ যদি করতে চাই কিভাবে? যোগাযোগ করতে চাইলে আমার নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করতে পারবে। আচ্ছা, নাম্বারটা আমি বলে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আসার নাম্বারটা হচ্ছে 01893224183। নাম্বারটা আবার বলতেছি 01893224183। এটাই হচ্ছে আসার নাম্বার। এই নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত সব জেনে শুনে একটা মানুষ ওনার জীবন আসতে পারবে। আচ্ছা আয়শা, এই যে মাস্ক পরে আসছেন ভিডিওতে, তো দর্শক ভাইয়েরা যদি দেখা সাক্ষাৎ করতে চায়, দেখতে আসে বা দেখা করার জন্য আসে, কেউ যদি চায় ঠিকানা দিবেন না, যদি হ্যাঁ, আসতে কেউ চায়? যদি অবশ্যই চায় ঠিকানা দেওয়া মানে হবে। যেখানে থাকেন আর কি, সেখানকার ঠিকানা হুম। দিলেন, সবাই তো আসতে চাইবেন আর নাও আসতে পারে এত দূরে হুম। থেকে। আর কেউ যদি প্রবাস থেকে কল দেয়, সেটা তো হইলো ফোনের মাধ্যমে দেখতে পারবে, সেটা ব্যবস্থা যদি থাকে, হ্যাঁ। এটা আপনার আর তার ব্যাপার। আচ্ছা, তো কেউ দেখতে আসলে বাংলাদেশের থেকে ঠিকানা দিতে পারেন, হ্যাঁ। হ্যাঁ। আর কিছু বলবেন? আর কিছু বলবো কি ভাই, কেউ খারাপ দিছে কখনো কল দিয়েন না, আর খারাপ কথা বলেন না। আচ্ছা, ঠিক আছে, আপনিও ভালো করে কথা বলেন যাতে দর্শক ভাইয়েরা হ্যাঁ। পাশে দাঁড়াতে পারে। ওকে। ওকে, সো আসসালামু দর্শক, আলাইকুম। আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আয়শার কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আরো মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।